হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল আমার পয়লা বৈশাখ দিনের ভিডিও, কিছু ক্লিপ, সেগুলোই একটু এক জায়গায় করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদিন সকালবেলায় আমি মেনুতে রেখেছিলাম মাছ ভাজা, সেই সাথে আলু সেদ্ধ, ডাল আর ডিম সেদ্ধ, তার সাথে ছিল চিংড়ি মাছের বড়া, পেঁয়াজ লঙ্কা লেবু, এ তো কমন। তো এগুলা সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম সৈকতে। সৈকতে প্রোগ্রাম হচ্ছিল, আর বেশ অনেক মানুষ জমা হয়েছিল। সবথেকে বেশি আনন্দময় লেগেছিল ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেখে। তারা বিভিন্ন রং বেরঙের শাড়ি ফুলে সেজে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাচ্ছিল। সেই সাথে গার্জেনরা এসেছিল তাদের সাথে। তাছাড়া আমরা আমাদের মতো মানুষ যারা গিয়েছিলাম এগুলো উপভোগ করতে, সব মিলিয়ে সুন্দর একটা দিন কেটেছিল। এখানে মেলাও বসেছিল, আর মেলাতে বেশ অনেক ধরনের হাতের কাজের জিনিস থেকে শুরু করে বেশ কিছু জিনিস উঠেছিল। তার মধ্যে এসেছিল আচার। তো কিছু আচার নিয়েছিলাম আমি, যেগুলো ভীষণ সুন্দর ছিল। এখনও বাসাতে আছে, যেগুলো আমি মাঝে মাঝে খাচ্ছি। আর আমার মেয়েকে একটু প্রোগ্রাম দেখাচ্ছিলাম, আর ও একটু হেঁটে হেঁটে বেড়াচ্ছিল। ও আসলে অনেক মজাও করছিল। এর মাঝে একটা দলের নৃত্য হচ্ছিল। তো নাচটা অনেক সুন্দর ছিল। আমি এখানে গানগুলো তুলে ধরতে পারছি না, কারণ সাউন্ডটা দিলে আবার অনেক সময় অনেক প্রবলেম হতে পারে ইউটিউবে। তো যার কারণে আমি সাউন্ড অফ করেই জাস্ট একটুখানি দেখালাম। ওইভাবে করে না ভীষণভাবে ভিডিও এ টু জেড নেওয়া হয় না, কারণ কোথাও ঘুরতে গেলে আমি যদি ভিডিওতে ব্যস্ত থাকি তাহলে আসলে সেই আসল ঘোরার ফিলটাই উপভোগ করা হয় না। তো এই যে আমার মেয়ে ঘোড়ায় উঠেছিল, আর ঘোড়ায় উঠে সে এত বেশি মানে অন্যমনস্ক হয়েছিল। অন্যমনস্ক বলতে আমাদের থেকে অন্যমনস্ক। ও যে ঘোড়ায় উঠছে এটা তেই মনে হচ্ছে ও সারা পৃথিবীর সব কিছু ভুলে গেছে। আমরা অনেক ডাকাডাকি করছিলাম ওকে, কিন্তু ও কিছুতেই সাড়া দিচ্ছিল না। ও এটাকেই এনজয় করছিল। তো আসলে এটাই হওয়া উচিত, যখন যা কিছু আমরা এনজয় করবো ওটাতেই একাগ্রচিত্তে মত্ত থাকা উচিত। তো ও অনেক বেশি খুশি ছিল, আর আমরা একটু ঘুরে কিছুটা একটু ভিডিও নিলাম ওর। তো এইভাবে আমাদের সকালটা কেটেছিল। তারপরে একটু সমুদ্র তীরে কিছুক্ষণ বসেছিলাম। আর যখন ভীষণ রোদের তেজ বেড়ে গিয়েছিল তখন আর আমরা ওখানে থাকিনি, কারণ বাচ্চা নিয়ে এতটা রোদ আসলে সহ্য হচ্ছিল না। তো তারপর এই যে এটা হচ্ছে আমাদের রাতের, ওই দিন রাতের ভিডিও করেছিলাম খাবারের। তো রাতের বেলা আমি করেছিলাম হচ্ছে বিরিয়ানি। ওই ঝটপট প্রেশার কুকারের মধ্যে একটু বিরিয়ানি করে নিয়েছিলাম। আর ওই যে পাশে দেখছেন একটা আচারের কৌটা, ওই আচারটা আমরা কিনেছিলাম। ওটা রসুনের আচার, ওটা ভীষণ সুন্দর খেতে। আর এসব খাবারের সাথে তো ভীষণভাবেই যায়। আর এটা হচ্ছে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম। যা মানে বিরিয়ানি বলতে ওই বিরিয়ানি তেহারি সব কিছুর মাঝামাঝি একটা, যাই হোক ঝটপট বাচ্চা নিয়ে যেভাবেই হয় একটু ভালো লাগার কারণে যেটা আমরা করে থাকি আর কি। যে দিনটাও সেলিব্রেট করা হলো, আর কোনো প্রবলেমও না হলো। তো যাই হোক, বিরিয়ানিটা ভালো ছিল খেতে। আর যেহেতু বাসায় করেছিলাম, খেয়ে কোনো ধরনের প্রবলেমও হয়নি, কারণ এই গরমে বাইরে থেকে কিনে খেলে যেমন খেতে খুব সুন্দর হয় বা খাওয়ার সময় একটা অন্যরকম ফিল হয়, বাসার রান্না করাতে অনেক সময় ওইটা হয় না। আর এভাবে করলে তো অনেক ক্ষেত্রে নাও হতে পারে, তবুও অনেক ভালো হয়েছিল। আমরা বেশ উপভোগ করেছিলাম। আর এই সামান্য একটু সাজিয়ে গুছিয়ে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। ভালো থাকবেন।